বুধবার ভোর ৫টা ৩০ ইকুয়েডরের স্ট্যাডিও মনুমেন্টাল বাঙ্কো পিচিনচে স্টেডিয়ামে দক্ষিণ আমেরিকার দুই শক্তিশালী দল ইকুয়েডর এবং আর্জেন্টিনা একে অপরের মুখোমুখি হবে। এই ম্যাচটি দেখার জন্য ফুটবল প্রেমীরা অধীর আগ্রহে অপেক্ষা করছে। ম্যাচটি ২০২৬ ফিফা বিশ্বকাপের কনমেবল বাছাই পর্বে ইকুয়েডর এবং আর্জেন্টিনার শেষ ম্যাচ। ইতিমধ্যেই দুই দল বিশ্বকাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে। আর্জেন্টিনা এবং ইকুয়েডর হেড টু হেডে এখন পর্যন্ত মোট ৪০টি ম্যাচে একে অপরের মুখোমুখি হয়েছে। এর মধ্যে আর্জেন্টিনা জিতেছে ২২টি ম্যাচে, ইকুয়েডর জিতেছে ৬টি ম্যাচে এবং বাকি ১২টি ম্যাচ ড্র হয়েছে। এই পরিসংখ্যান থেকে বোঝা যায় যে হেড টু হেড রেকর্ডে আর্জেন্টিনা অনেকটাই এগিয়ে আছে। তবে সাম্প্রতিক সময়ে ইকুয়েডর নিজেদের খেলার ধরন অনেকটা বদলেছে এবং তারা এখন আগের তুলনায় অনেকটা শক্তিশালী দল হিসেবে নিজেদের প্রমাণ করেছে। তারা এখন আর শুধু পাল্টা আক্রমণের উপর নির্ভরশীল নয়, বরং বল নিজেদের দখলে রেখে ম্যাচ নিয়ন্ত্রণ করতে পছন্দ করে। অন্যদিকে আর্জেন্টিনা বিশ্ব চ্যাম্পিয়ন হিসেবে আত্মবিশ্বাসের চূড়ায় রয়েছে। তাদের দলে লিওনেল মেসির মতো বিশ্বসেরা খেলোয়াড়রা আছেন যারা যে কোনো মুহূর্তেই ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারেন। গত কয়েক বছরে ইকুয়েডর তাদের খেলার ধরন পরিবর্তন করেছে। আগে তারা কাউন্টার অ্যাটাক বা পাল্টা আক্রমণে খেলত, কিন্তু এখন তারা বল নিজেদের দখলে রেখে ম্যাচ নিয়ন্ত্রণ করতে পছন্দ করে। তাদের এই নতুন কৌশল খুবই কার্যকর প্রমাণিত হয়েছে। ২০২৬ বিশ্বকাপের বাছাই পর্বে তারা মাত্র ৫টি গোল হজম করেছে, যা দক্ষিণ আমেরিকান দলগুলোর মধ্যে সেরা। তাদের এই সাফল্যের পেছনে আছেন আর্সেনালের পিয়েরো হিনকাপি এবং চেলসির মুইসেস কাইসেডোর মতো তরুণ, গতিশীল এবং প্রতিভাবান খেলোয়াড়রা। কিন্তু বল দখলে আধিপত্য দেখালেও ইকুয়েডর এখনও ম্যাচ জেতার ক্ষেত্রে ধারাবাহিক নয়। তাদের শেষ ম্যাচটি প্যারাগুয়ের বিপক্ষে গোলশূন্য ড্র হয়েছে। ওই ম্যাচে তারা বল নিজেদের কাছে রাখলেও প্রতিপক্ষের শক্তিশালী রক্ষণভাগ ভাঙতে পারেনি। এটি তাদের টানা চতুর্থ ড্র। অভিজ্ঞ স্ট্রাইকার এনার ভ্যালেন্সিয়া এখনও দলের প্রধান আক্রমণাত্মক খেলোয়াড়, কিন্তু অন্য খেলোয়াড়রা বল দখলে রাখার সুবিধা নিয়ে গোলের সুযোগ তৈরি করতে হিমশিম খাচ্ছেন। কোচ সেবাস্টিয়ান বেকাসেস এই ম্যাচে বড় কোনো পরিবর্তন আনবেন বলে মনে হয় না। তিনি শক্তিশালী আর্জেন্টিনার বিপক্ষে তার পছন্দের কৌশলটি পরীক্ষা করতে পারেন। খেলোয়াড়দের শারীরিক সক্ষমতা এই ম্যাচে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, কারণ তাদের খেলার ধরন খুবই পরিশ্রমী। যেহেতু তারা নিজেদের মাঠে খেলবে, তাই কিছুটা সুবিধা পাবে। দলে কোনো নতুন ইনজুরি বা নিষেধাজ্ঞা নেই, তাই কোচ পুরো দল থেকে খেলোয়াড় বেছে নিতে পারবেন। তবে মইসেস কাইসেডোর খেলা নিয়ে কিছুটা অনিশ্চয়তা রয়েছে, কারণ তিনি প্যারাগুয়ের বিপক্ষে খেলেননি। দক্ষিণ আমেরিকার সেরা দল হিসেবে আর্জেন্টিনা ইকুয়েডরে গুয়াকিলে খেলতে এসেছে। তারা খুব সহজেই বিশ্বকাপের বাছাই পর্ব পেরিয়ে এসেছে এবং খেলা বাকি থাকতেই শীর্ষস্থান নিশ্চিত করে ফেলেছে। আর্জেন্টিনা তাদের শেষ হোম ম্যাচে ভেনেজুয়েলাকে ৩-০ গোলে হারিয়েছে। এই ম্যাচটি লিওনেল মেসির জন্য খুবই আবেগময় ছিল, কারণ এটি তার দেশের মাটিতে শেষ বাছাই পর্বের ম্যাচ হওয়ার কথা ছিল। মেসি এই ম্যাচে ২টি গোল করেছেন, যা তার দুর্দান্ত খেলার প্রমাণ দেয়। আর্জেন্টিনার সবচেয়ে বড় শক্তি তাদের শক্তিশালী রক্ষণভাগ, যার নেতৃত্ব আছেন ক্রিস্টিয়ান রোমেরো এবং নিকোলাস অটামেন্ডি। পাশাপাশি তারা আক্রমণও খুব ভালো করে। বাছাই পর্বে তারা মোট ৩১টি গোল দিয়েছে। কোচ লিওনেল স্কালোনি সাধারণত 4-2-2 ফরমেশনে খেলান। এই কৌশল অনুযায়ী ফুলব্যাকরা মাঠের পাশ দিয়ে আক্রমণ করে আর মিডফিল্ডার ও ফরওয়ার্ডরা মাঝখানে এসে প্রতিপক্ষকে চাপে রাখে। ভেনেজুয়েলার বিপক্ষে এই কৌশল কাজে লেগেছিল। তবে এইবারের ম্যাচের জন্য স্কালোনি কিছু খেলোয়াড়কে পাচ্ছেন না। লাল কার্ড পাওয়ার কারণে ফিফা এনজো ফার্নান্দেসকে 2 ম্যাচের জন্য নিষিদ্ধ করেছে। এছাড়া লিসান্দ্রো মার্টিনেজ, ফাকুন্দো মেদিনা এবং পাওলো দিবালা ইনজুরি কারণে খেলতে পারছেন না। এই সুযোগে কোচ স্কালোনি ফ্রাঙ্কো মাস্তান্তুনো এবং থিয়াগো আলমাদার মতো তরুণ খেলোয়াড়দের দলে সুযোগ দিয়েছেন। এছাড়া লিওনেল মেসি এবং কোচ স্কালোনির সিদ্ধান্ত অনুযায়ী মেসি এই ম্যাচটি খেলবেন না। তিনি সম্প্রতি ইনজুরি থেকে সেরে উঠেছেন এবং সামনের ম্যাচগুলোর জন্য ফিট থাকার চেষ্টা করছেন। ইকুয়েডরের সম্ভাব্য একাদশ 4-2-1-3 গোড়ায় হতে পারে: গালিন্দেজ, প্রেসিয়াদো, পাচো, হিনকাপি, এস্তুপিনান, কাইসেদো, বাইট, প্লাটা, পায়েজ, ইয়েবোহা এবং ভ্যালেন্সিয়া। আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ 4-2-2-2 গড়ে হতে পারে: মার্টিনেজ, মোলিনা, রোমেরো, অটামেন্ডি, তাগলিয়াফিকো, ডিপল, পারেদেস, মাস্তান্তুনো, আলমাদা, লওতারো মার্টিনেজ এবং হুলিয়ান আলভারেজ। আমাদের এই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। ইনশাল্লাহ দেখা হবে পরের ভিডিওতে।